পেটের টানে কাজ করতে গিয়েছিলেন ভিন রাজ্য রাজস্থানে, আর সেখানে বাংলার একজন পরিযায়ী শ্রমিককে কয়েকজন মিলে মারধর করা হয় বলে অভিযোগ পরিবারের। সহকর্মীদের সহযোগিতায় হাসপাতালে ভর্তি করানো হয়, কিন্তু শেষ রক্ষা হয়নি। চিকিৎসা চলাকালীন মৃত্যু হয় এই পরিযায়ী শ্রমিকের। ঘটনার খবর পেয়ে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে এলাকা জুড়ে। শোকের ছায়া নেমে এসেছে গোটা গ্রাম জুড়ে। স্থানীয় সূত্রে জানা যায়, মৃত পরিযায়ী শ্রমিকের নাম মতি, বয়স 40 বছর। তার বাড়ি মালদা জেলার হরিচন্দ্রপুর 1 নম্বর ব্লকের অন্তর্গত ভিঙ্গল গ্রাম পঞ্চায়েতের মিসকিনপুর গ্রামে। মৃত পরিযায়ী শ্রমিকের পরিবারে রয়েছে স্ত্রী ও 2 নাবালক সন্তান। বাড়ির একমাত্র উপার্জনকারী মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে পরিবারে। পরিবার সূত্রে জানা গেছে, রাজস্থানের জয়পুরে একটি সোনার দোকানে 20 বছর ধরে কাজ করতেন। তবে ছুটি নিয়ে 5 মাস আগে বাড়ি এসেছিল। তারপর সে আবার সোনার দোকানে কাজে যোগদান করে। গত আগস্ট মাসের 28 তারিখে দোকানের খাবার রুমে ওই পরিযায়ী শ্রমিককে কয়েকজন মিলে মারধর করে বলে অভিযোগ পরিবারের। সহকর্মীদের সহযোগিতায় হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে চিকিৎসা চলাকালীন শুক্রবার দিন সকালে তার মৃত্যু হয়। মৃত পরিযায়ী শ্রমিকের স্ত্রী রোশনা খাতুন বলেন, একমাত্র আয়ের উৎস ছিল স্বামী, আজ আর সে নেই। ছোট ছোট 2 ছেলেকে নিয়ে কীভাবে চলবে সংসার? সরকারের কাছে আবেদন করছি, আমার স্বামীকে যারা মারধর করেছে, হত্যা করেছে, তাদের যেন কঠোর শাস্তি হয়। মুখ্যমন্ত্রীর কাছে সাহায্য আবেদন করছি। আগে থেকে কাম করছিল। তারপর কি হয়েছে? তারপর কি হয়েছিল, সোমবার দিনে ফোন লাগাইছিল আমাকে। গোটে দিনে লাগাইনি, আমি বলছি তো কেন ফোন লাগাইনি। আমি লাগালাম রাত 10টার পরে। তো একটা বাচ্চা ওঠালো ফোনটা, বাচ্চাটা ওঠাই না, বলছে যে কি আমার কাকু শেষ। তো আমার কাকুকে দেখতো ফোনটা, তো কানত নাগাই দিলে তো বলছে কি এই আইনের আমি শেষ। তুমি বললাম কি শেষ কেন? তো আমার ছোঁয়া পাকে কি দেখবি, আর যে তুই টাকা পয়সা আছে খাবি। আমাকে মারধর করেছিল। তো কে মারধর করেছে? স্টাফের লোক মারধর করেছিল। আমি শেষ, আমাকে হসপিটালে লাগাচ্ছে। তো কে লাগাচ্ছে? রুমের লোক লাগাচ্ছে। কোন দিন এই কথাটা কোন দিন বলেছে? মঙ্গলবারে। তারপর কত 20 বছর আগে থেকে কাম করছি। কিসের দোকানে কাজ করছেন? সোনার দোকানে জয়পুরে। জয়পুরে? এমআই রোডে কাম করছি জয়পুরে। বিচার চাই, সঠিক বিচার চাই। মতি 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 নাম ছিল। বয়স কত ছিল? বয়স 42 বছর। বলছি ও কি একাই কাজ করছিল না আর সংসারে উপার্জনকারী কেউ আছে? 60টা লোক কাজ করছে। 60টা লোক কাজ করছে দোকানে। আপনার পরিবারের আয়ের উৎস কি? রাখলাই, পরিবারে রাখলাই। আচ্ছা, আপনার বাড়িতে কে কে রয়েছে এখন বর্তমানে? আমার 2টা ছেলে আছে, ছোট ছোট। শাস্তি চাই আমি। সঠিক তদন্ত চাইছে। মিসকিনপুর গ্রামের গ্রাম পঞ্চায়েত সদস্য প্রতিনিধি খায়রুল আলম বলেন, দীর্ঘ 20 বছর ধরে রাজস্থানের জয়পুরে এক সোনার দোকানে কাজ করতেন মতি। খাবার রুমে মতিকে মারধর করে বলে শুনতে পাই আমরা। তারপর ওইখানে থাকা আমাদের গ্রামের শ্রমিকেরা মিলে মতিকে হাসপাতালে ভর্তি করে এবং চিকিৎসা চলাকালীন তার মৃত্যু হয়। জয়পুরে পরশুদিন যখন আমাকে ফোন করলো, ফোন করার পর আমি যখন এদের বাড়িতে আসলাম, তো যখন জানতে চাইলাম যে কী হয়েছে, তো বলছে যে জয়পুরে ছিল, ওর নাকি ফেলে পেটে ব্যথা আছে, ওকে নাকি এমার্জেন্সি হসপিটালে ভর্তি হলো। তো আমি যে হঠাৎ আবার পেটে ব্যথা কী কারণে হলো, যে নাকি বলে ওখানকার কেউ স্টাফ নাকি ওকে মারধর করেছে, সেই কারণে ওকে নাকি হসপিটাল ভর্তি হলো। হসপিটাল ভর্তি করার পর রাতেরবেলা ট্রিটমেন্ট হলো। তারপর ওখানকার নার্সিংহোম বলছে এখানে আমরা পারবো না, একে প্রচুর মারধর করেছে, মারধর করার ভেতরে ওর হয়তো কোনো কিছু ফেটেছে, একে ইমিডিয়েটলি কোনো বড় নার্সিংহোমে বা কোনো হসপিটালে নিয়ে যাও। ওরা তৎক্ষণাৎ ওর একটা ভাই বোম্বাই ছিল, ওর সাথে কন্ট্যাক্ট করলাম যে ওর তো নিজের লোক ওখানে লাগবে। বোম্বাই থেকে ওই ফ্লাইটে করে আবার জয়পুরে আসলো। ওকে গিয়ে সন্ধ্যার মানে সকালের টাইমে কালকে ওখানে পৌঁছালো। পৌঁছে গিয়ে যখন ভাইয়ের কাছে যাচ্ছে, গিয়ে বলছে এমনি এমনি আমার অবস্থা খারাপ। তার আগে হয়তো ওই বউকে ফোন করে বলছিলাম আমি হয়তো বাঁচবো না, যে আমাকে কোনো মতো বাঁচাও। এরা আবার ওই তৎক্ষণাৎ টাকা পয়সা তো নাই, এখান থেকে আমরা যতটা পারলাম হেল্প করে ওদের ফ্যামিলি দিয়ে পাঠালাম টাকা। ওদের সাথে তর্কাতর্কি হয়েছিল, একই স্টাফ একই দোকানে থাকে, কোনো কারণবশত তর্কাতর্কি হয়েছিল। এইটুকু বাড়ির লোকের কাছ থেকে আমি ইনফরমেশন পেলাম, ওর ভাইয়ের সাথে কন্ট্যাক্ট করে ওইটুকুই খবর পেলাম। উনি যেহেতু ম্যানেজার, ওনাকে ওই কথাটাই বলেছিল। তারপরে এখনও যখন সকালে শুনলাম নাকি যে ওই অপারেশন হওয়ার পর সকালে নাকি আর রিকভারি হয়নি, ডেথ হলো। যখন ওর বাড়িতে এসে পৌঁছালাম, ওখানকার ওর ভাই বললো যে না মানে এখন ডেথ হলো, নাকি ডেথ হয়েছে। এই ম্যানেজার ভেলে নাকি ইতিমধ্যে এসে পৌঁছাইছে ওখানে। কোন দিন মারা গেছে? আজকে সকালে মারা গেল। শ্রমিকরা অন্যান্য রাজ্যে গিয়ে যে এইভাবে আক্রান্ত হচ্ছে, মেরে ফেলা হচ্ছে, তো খুবই দুর্ভাগ্যজনক ঘটনা, মানে খুব শোচনীয় জিনিস। বলছি যে যাতে আগামী দিনে এরকম যাতে ঘটনা না ঘটে, মানে সরকারি হোক বা প্রশাসনের দিক থেকে যাতে কোনো একটা ব্যবস্থা করা হোক, এর পরিবারকে যে কোনো একটা মানে আশ্বাস দেওয়া হোক
যে ইনি যাতে কোনো সঠিক তদন্ত সঠিক বিচার পায়। পরিযায়ী শ্রমিকের মৃত্যুর খবর পেয়ে ওই পরিবারের সাথে দেখা করতে যান পশ্চিমবঙ্গ সরকার প্রতিমন্ত্রী তাজমুল হোসেন। তিনি বলেন, একের পর এক বাংলার পরিযায়ী শ্রমিকের মৃত্যুর ঘটনা ঘটছে, তবে আমরা পরিযায়ী শ্রমিকের পরিবারের পাশে রয়েছি। আমরা মিসকিনপুর গ্রামে দাঁড়িয়ে আছি। এটা হচ্ছে যে পরিযায়ী শ্রমিক যে রাজস্থানে মারা গেছে, তার বউ, তার পাশে আমরা এসেছি। দীর্ঘদিন থেকে সে সোনার কাজ করতো ওখানে। সে পরিযায়ী শ্রমিক, দীর্ঘদিন ধরে এখানে সোনার দোকানে কাজ করতো। এই কিছুদিন আগে, 2-3 দিন আগে ওদের নিজের স্টাফের মধ্যে একটা গোলমাল হয়ে তাকে খুব মারধর করে, এবং মারধর করার পর তার চিকিৎসার ব্যবস্থা সঙ্গে সঙ্গে আমরা সেখানে যারা ছিল তাকে চিকিৎসা করা হয়েছে। হাসপাতালে ভর্তি করার পর তার আইসিইউতে রাখার পর তার অপারেশন করার পর আজকে সকাল 8টার সময় সে মারা গেছে। আমরা খুবই ব্যথিত, খুবই দুঃখিত, এবং এই পরিবারের পাশে আমরা আছি। আমরা এই পরিবারের সাথে, এই মেয়েটার সাথে যত রকম সুযোগ সুবিধা, এবং আমাদের ঊর্ধ্বতম কর্তৃপক্ষ, আমাদের যে দিদি, ওনাকেও আমরা বলবো যে সে পরিযায়ী শ্রমিক ছিল, পেটের দায়ে সে রাজস্থানে কাজ করত। আজকে মারা গেছে। তার পরিবারের পাশে আমরা আছি, আমাদের সরকার আছে, আমাদের দিদি আছে। আমি কথা দিচ্ছি যে এই পরিবারের সাথে আমরা থাকবো। মতিকে এই যে আমাদের বাঙালিকে খুব ওরা ছোট নজরে দেখছে, বাঙালিরা কেন একটু বড় হবে, এই বাঙালিকে বলে ওদের ঘৃণা হচ্ছে বাঙালিকে দেখে। এই জন্য আজকে আমাদের যে সমস্ত পরিযায়ী শ্রমিক বাইরে যাচ্ছে, অনেকেই মারা যাচ্ছে। ব্যুরো নিউজ, বাংলা টাইমস।